দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় তথ্য কেন্দ্রের নতুন কোনো আপডেট আছে কি? আজ স্কুলের সামনে কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। জি সাবরিনা, যেমনটি বলছিলেন, আজকেও এখানে মাইলস্টোন, আমার পেছনে মাইলস্টোনের যে মূল গেট, এইখানে অনেক অভিভাবক এসেছেন এবং অনেক দর্শনার্থী বলতে যারা এই ঘটনায় শোকাহত তারাও এসেছেন। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারকে সান্ত্বনা জানাতে, এছাড়া কি পরিস্থিতি সেটা স্বচক্ষে দেখতে প্রত্যেকেই বিমর্ষ অবস্থায় আছে। প্রত্যেকে আসলে কারো মুখে হাসি নেই। তারা এই যেই ঘটনায় নিঃসন্দেহে চরমভাবে শোকাহত। তাদের প্রত্যেকেই মানে কেউই যেন স্তব্ধ হয়ে গেছেন। আসলে কি বলবেন, নিজের অনুভূতিগুলো কিভাবে ব্যক্ত করবেন, এখানে আসা মানুষগুলো আসলে সেটা যেন প্রকাশ করতে পারছেন না। তারা কেবলমাত্র নিহত আহতদের জন্য দোয়া করছেন, প্রত্যাশা করছেন যেন এই ধরনের মর্মান্তিক ঘটনা আর কখনো না ঘটে। এছাড়া যেটা বলছিলেন প্রতিবেদনের ব্যাপারে, যে তদন্ত কমিটি গঠন হয়েছে 6 সদস্য বিশিষ্ট, সেটা আগামী রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তখন হয়তো জানা যাবে যে এই ঘটনার পেছনের ঘটনা কি আর কি। এছাড়া রবিবার থেকে ক্লাস শুরু হওয়ার একটা কথা রয়েছে। আজকে যেহেতু শুক্রবার, কাল শনিবার ছুটি, রবিবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থার মধ্যেই এখনও এখানে তারপরে ভিড় করছেন অনেকেই। তারা বোঝার চেষ্টা করছেন, নিজের চোখে দেখার চেষ্টা করছেন। অনেকে অনেক দূর থেকে এসেছেন, তারা আহত নিহতদের জন্য দোয়া করছেন। তাদের সবার প্রত্যাশা যেন এই ধরনের ঘটনা বাংলাদেশে তথা বিশ্বে কোথাও না ঘটে। এছাড়া এই যে বিমান উড্ডয়নের বা ল্যান্ডিংয়ের যে লাইনটা, এই লাইনে যেন কোনো আবাসিক ভবন না হয়, শিক্ষা ভবন না হয়, সেই দাবিটাও কিন্তু এখানে আসা অভিভাবকরা জানিয়েছেন। সাবরিনা, এই ছিল আমার কাছে সবশেষ। আচ্ছা, এখানে ঢুকছে না অ্যাকচুয়ালি। তারা অনেকে ঢোকার চেষ্টা করছে, আমার পেছনে দেখছেন। তবে কর্তৃপক্ষ শক্তভাবে চেষ্টা করছেন। এখানে শুধু বিমান বাহিনী সেনাবাহিনী ছাড়া এখানে মূলত কাউকে ঢোকানো হচ্ছে না। আর কিছু লোক এখানে ঢুকেছে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু জানার চেষ্টা করছি। তবে গেটটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে, নতুনভাবে আবার কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা ভেতরে ঢুকে যেখানে ক্র্যাশ করেছে বিমানটি, গেটের ঠিক কাছে কর্তৃপক্ষ না থাকার কারণে আসলে আমরা যোগাযোগ করতে পারছি না। যারা ঢুকেছে তারা যেখানে বিমানটি ক্র্যাশ করেছে সেখানে একটু বলবেন যারা গেল তারা কি জন্য কোথায় গেল? সবাইকে আমরা 10 জন করে ঢুকতে দিচ্ছি দেখার জন্য। মানে সবাই তো আসছে একটা আশা নিয়ে। এখন যদি সবাই শৃঙ্খলা বজায় রাখে, 10 জন করে ঢুকতে দেবো। শৃঙ্খলা বজায় রাখবে না, ঢুকতে দেবো না। জি, যেমনটি বলছিলেন যে এখানে যেহেতু সবাই প্রত্যাশা করে এসেছে, যে অনেকে দূর থেকে এসেছে, তারা সবাই চায় যে জায়গাটায় বিমানটি ক্র্যাশ করেছে তারা একটু দেখতে চায়। এজন্য কর্তৃপক্ষ যেটা করেছে, ভেতরে যেন বিশৃঙ্খলা না হয়, এজন্য 10 জন করে ভেতরে ঢুকতে দিচ্ছেন। তারা দেখে এসে বের হলে আবার 10 জন করে দিবেন। এভাবে যদি শৃঙ্খলা বজায় থাকে তাহলে তারা যারা এসেছে দূর থেকে জি জি এখানে একটু যারা সংশ্লিষ্ট আছেন তারা তো এটা বলছেন যে এতগুলো মানুষ যদি একসাথে যায় তাহলে এখানে যে দুর্ঘটনার আলামত আছে, যেহেতু সাধারণ মানুষ হয়তো কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ বিষয়গুলো পার্থক্য করতে পারবেন না, তাই এই আলামতগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় আছে। এই জন্য কর্তৃপক্ষ শুরু থেকেই স্ট্রিক্ট ছিল। আমরা সকাল থেকে এসে দেখেছি কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এবং এই বাইরের মানুষগুলো যদি এভাবে ভেতরে যায়, তদন্তের স্বার্থে হয়তো সেটা তদন্তে বিঘ্নিত হতে পারে মূল ঘটনা এবং কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। এই জন্য কর্তৃপক্ষ সকাল থেকেই এখানে স্ট্রিক্ট ছিল, তারা বেশ শক্ত ছিল এখানে যেন কেউ ঢুকতে না পারে, এই ব্যাপারটি বারবার তারা বলছিলেন। কিন্তু আসলে দর্শনার্থীরা এত বেশি চাপ, কর্তৃপক্ষ বারবার রিকোয়েস্ট পেতে শেষ পর্যন্ত 10 জন করে অনুমতি দিয়েছেন। তবে এই যে আমার পেছনে দেখছেন যে এখানে লোকজন কিভাবে গেটের সামনে হুড়োহুড়ি করছে,
এই যে উৎসুক জনতাগুলো আসলে এগুলা এগুলা এদের কারো সন্তানও এখানে যারা উৎসুক জনতা দেখছেন এর কারো সন্তানই মাইলস্টোনে পড়ে না বলে আমরা জেনেছি। এখানে শুধুই উৎসুক জনতা শুধু এখানে এসে ভিড় করেছেন। তারা দেখছেন কিভাবে গেট এসে ধাক্কাধাক্কি করে ঢোকার চেষ্টা করছেন এবং এগুলো কর্তৃপক্ষ আশঙ্কা করছেন এই ধরনের মানুষের এই ধরনের কর্মকাণ্ডের ফলে তদন্ত প্রতিবেদন পর্যন্ত তদন্ত ব্যাহত হতে পারে এবং এদের ভিন্ন কোনো উদ্দেশ্য আদৌ আছে কিনা সেটাও তো আসলে বোঝা সম্ভব না। এবং তারা কি উদ্দেশ্যে আসছে, কারণ এখানে যারা এসেছে এরা কেউই কিন্তু মাইলস্টোনের কোনো শিক্ষার্থীর অভিভাবক না। এখন এখানে যদি বহিরাগত বা কোনো উদ্দেশ্য প্রণোদিত এসে যদি তদন্ত কাজে বা ওই ক্র্যাশ ল্যান্ডিংয়ের জায়গাতে যদি কোনো আলামত নষ্ট করে সেক্ষেত্রে একটা ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে দেখছেন যে ভেতরে কিছু পুলিশ ছিল, তারা ধীরে ধীরে বেরিয়ে আসছেন। ভেতরে আমরা দেখেছি প্রায় অর্ধ শতাধিক বা শতাধিক অভিভাবক অনেকটা জোর করে হুড়মুড় করে ঢুকে গেছেন এবং এরা যে আলামত নষ্ট করে দিতে পারে সেই আশঙ্কাও কিন্তু রয়েছে আসলে। কারণ যারা এসেছে তারা আদৌ কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে আসেনি, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশনে দেখে শুধু উৎসাহী বা কৌতূহলী ভাবে এসে মূলত তারা এখানে জড়ো হয়েছে। আসলে এখানে তাদের বিশেষ কোনো কাজ নেই এবং তাদের এই অতি উৎসাহ তদন্তই ব্যাহত পর্যন্ত হতে পারে, যেটা আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ এই মাইলস্টোন স্কুল থেকে। আফজাল, আপনাকে ধন্যবাদ।